হাই মাই স্টুডেন্ট, তোমরা রিকোয়েস্ট করেছিলে যে রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন চ্যাপ্টারটা থেকে কোশ্চেনগুলো আলোচনা করতে, মানে বিশেষ সংযোজনী থেকে। তাই আমি ওটা নিয়ে চলে এলাম। ঠিক আছে, আচ্ছা, তোমরা ওগুলো প্র্যাকটিস করতে থাকো, আমি এগুলো আলোচনা করি। আমি 3টে চ্যাপ্টার মানে রাসায়নিক বন্ধন, এটা শুরু হচ্ছে আজ থেকে, আর পরমাণু গঠন আমি বানাচ্ছি, পিরিয়ডিসিটি ওটাও বানাচ্ছি, মানে পর্যায় ধারণ। তো এই 3 চ্যাপ্টার আগে শেষ হোক, তারপরে অন্য কিছু হবে। কি বলা আছে প্রথম প্রশ্ন, যে হাইড্রোজেন ক্লোরাইড যৌগটি, এখানে অপশন মানে এখানে প্রশ্নটা দিয়ে দেবো। হাইড্রোজেন ক্লোরাইড যৌগটি জল ও বেনজিনের তীব্র অম্ল ধর্ম দেখায়। আচ্ছা, আগে ভাবি, অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তারপরে জলের তীব্র অম্লধর্ম দেখায় কিন্তু বেনজিনে অম্লধর্ম দেখায় না, জল ও বেনজিনে মৃদু অম্লধর্ম দেখায়। ঠিক আছে, আর একটা কি আছে, জলের তীব্র অম্লধর্ম দেখায় কিন্তু বেনজিনে মৃদু অম্লধর্ম দেখায়। আচ্ছা, HCl গ্যাস, আমরা যদি একে কি বলছে, জলে তো জল নিই, জল দেখো, আর বেনজিন মানে C6H6। আচ্ছা, মানে বেনজিনের তোমরা এখন অর্গানিক শেখোনি, স্ট্রাকচার এরকম তো। আচ্ছা, বেনজিন, আমরা HCl কে যদি ভাঙি, দেখো কেন ভাঙবো না, H আর Cl এর মধ্যে কে বেশি তড়িৎ ঋণাত্মক, Cl। তাহলে Cl এই যে বন্ধনজোড় ইলেকট্রনটাকে বেশি পরিমাণে টেনে রাখবে, এবার মাইনাস এখানে ডেভেলপ হবে, পার্সিয়ালি নেগেটিভ চার্জ ডেভেলপ। বাট এইচ ইলেকট্রোনেগেটিভিটি, এখানে হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম, তাহলে এখানে কি তৈরি হবে, পার্সিয়ালি প্লাস পার্সিয়ালি মাইনাস। আচ্ছা, তাহলে যেহেতু প্লাস মাইনাস তৈরি হচ্ছে, এটা কি ধ্রুবীয় মানে কি পোলার, মানে দেখো দুটো পোল তৈরি হচ্ছে না, প্লাস মাইনাস, এটা কি বললাম, পোলার। অনেকে আছে কেমিস্ট্রি পড়ে ফেলবে, ধ্রুবীয়র মানে কিছু বুঝতে পারবে, বাংলা পোলার মানে দুটো পোল। ঠিক আছে, এবার কি আমি দেখি H2। আচ্ছা, H2 তে পেন স্ট্রাকচার হয়, তোমরা শিখেছো অলরেডি, দুটো লোন পেয়ার থাকে, যাই হোক লোন পেয়ারের জন্যই বেন্ড হয়ে যায়, ভি শেপড বা বেন্ড শেপ। আচ্ছা, এখানেও যদি দেখি, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাই তো, কারণ অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন হাইড্রোজেন। তাহলে দেখো এখানেও কিন্তু পোল তৈরি হচ্ছে। আমরা একটা জিনিস জানি যে এই যে আমরা জানি কি, পোলার ডিজলভ মানে লাইক, মানে পোলার যে মলিকিউলগুলো পোলারে দ্রবীভূত হয়ে অ্যাসিড ধর্ম স্ট্রং দেখাবে। আচ্ছা, এবার বেনজিনটা ভাবি, বেনজিনে কি আছে, কার্বন আছে, এগুলো সব কার্বন, মানে যেগুলো এগুলো সব কার্বন, হাইড্রোজেন, এবার একটা ছেড়ে একটা ডাবল বন্ড দিয়ে দাও, এবার হয়ে গেছে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, কার্বনের 4টে মানে ভ্যালেন্সি, 1 2 3 4, 1 2 3 4। দেখো হাইড্রোজেন আর হাইড্রোজেনের ধরো প্রায় 2.1, কার্বনেরও 2.1, তাই ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই, কিন্তু এখানে প্রায় অনেকটাই ডিফারেন্স, 2.1 3.5, প্রায় 3.5, তাই ডিফারেন্স অনেকটাই। এখানে তো ডিফারেন্স নেই, ডিফারেন্স তো প্রায় জিরোর কাছাকাছি, তাহলে এখানে এটা পোলার নয়, মানে কোথাও প্লাস কোথাও মাইনাস তৈরি হবে না। পোলার নয় মানে, তাহলে যে পোলার সে তো পোলারকেই পছন্দ করবে, যে সুন্দর সে সুন্দরকেই পছন্দ করবে, রসায়নটা বোঝার চেষ্টা করো। আর যে খসু মানে যে আকলি, সে আকলিকেই পছন্দ করবে, সেটা আচ্ছা বাস্তবতা যদিও আলাদা, তাই না? ঠিক আছে, তাহলে কোনটাতে দ্রবীভূত হয়ে স্ট্রং দেখাবে, তাহলে আমরা মানে পোলারে মানে জলে দ্রবীভূত হবে এবং স্ট্রং ধর্ম দেখাবে, কারণ আমি বললাম লাইক ডিজলভ লাইক, তাহলে এতে দ্রবীভূত হবে না,
আর স্ট্রং তো দূরের কথা, হবেই না। আর মৃদু অম্লিক কি? তাহলে উত্তর কোনটা দেখি? জলের তীব্র ধর্ম দেখায়, কিন্তু বেঞ্জিনে অম্ল ধর্ম দেখায় না। হ্যাঁ, দেখাবে কি করে, কারণ দ্রবীভূতই হচ্ছে না। বুঝলে ব্যাপারটা? ক্লিয়ার তো? ফিল পেলে ব্যাপারটা, বুঝতে পারলে? আচ্ছা, এবার নিচের কোনটি তড়িৎ পরিবহনে অক্ষম? গলিত NaOH। আচ্ছা, NaOH মানে গলিত মানে গোলালে কি হয়? Na প্লাস আর OH মাইনাস। ঠিক আছে, আমার আয়নে ভাঙতে পারলেই সে তড়িৎ পরিবহন করতে পারবে। কারণ কি, আমরা জানি যখন ভোল্টামিটারে কোনো কিছু তড়িৎ বিশ্লেষণ করি, ওখানে তড়িৎ পরিবহনের জন্য দায়ী কে? ক্যাটায়ন আর অ্যানায়ন। কে? ক্যাটায়ন আর অ্যানায়ন। আর ওয়্যার বা তারের মধ্য দিয়ে, পরিবাহীর মধ্য দিয়ে কে দায়ী তড়িৎ প্রবাহের জন্য? ইলেকট্রন। কে? ইলেকট্রন। আর এখানে ভোল্টামিটারের ক্ষেত্রে কে দায়ী? ক্যাটায়ন আর অ্যানায়ন, অ্যাকচুয়ালি আয়ন। ঠিক আছে, গলিত NaOH। NaOH, আচ্ছা NaCl, গলিত NaCl, এটা NaOH হলো NaCl। আচ্ছা, আমরা একটা জিনিস জানি কি, XBY এরকম ভাঙতে পারো? মানে এখানে X দিয়ে A লিখলাম, মানে এর মাল সামনে গেল, নিজের মাল সামনে, পরের মাল মাথায়। এরকমই তো অনেক ক্ষেত্রে হয়, এর মাল সামনে, অন্যের মাল মাথায় দিয়ে মাইনাস, তাই তো? নিজের জিনিসকে পাশে রেখে অন্য জিনিসকে মাথায় রাখি, এটাই ব্যাপার। যাই হোক, তাহলে একই রকমভাবে ভাবি। তাহলে এখানে সামনে পাঠাও, এক Na, অন্যটা মাথায় প্লাস প্লাস, সামনে লিখো। ঠিক আছে, বুঝলি? তাহলে ভাঙতে পারছি মানে তড়িৎ পরিবহন করতে পারবে গলিত অবস্থায় আর উপযুক্ত তাপকে দ্রবীভূত অবস্থায়। আচ্ছা, জলে দ্রবীভূত অবস্থায়, জলে দ্রবীভূত করলেও তো হয়। ভাঙো, শিখে গেছে অবশ্যই। সামনে লিখো নিজেরটা, অন্য নিয়ে প্লাস, সামনে লিখো নিজেরটা, অন্য নিয়ে মাইনাস। ঠিক আছে, তাহলে এটাও করবে। তাহলে করবে নাটা কি? কঠিন অবস্থায় NaCl কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে? দেখবে তো, এক্সপেরিমেন্ট করে বাড়িতে, করে না। যদি দুটো তুমি তার রাখছো, ব্যাটারি নিয়ে কানেক্ট করছো, ধরো ব্যাটারি নিয়ে কানেক্ট করেছো, এখানে একটা বাল্ব লাগিয়েছো, ঠিক আছে, এখানে কোনো নুনের একটা পুরো সলিড নুন রাখছো, NaCl রাখছো, দোকান থেকে কিনে এসে নুন রাখছো, দেখবে বাল্ব জ্বলবে না। কিন্তু যেখানে যদি গুলিয়ে দিতে, যে দুটো তড়িৎদ্বার দিয়ে দিতে, ওই পেন্সিল যেগুলো পাওয়া যায় গ্রাফাইটে, যেগুলো দেখবে জ্বলবে। তাহলে এইগুলোর ক্ষেত্রে জ্বলবে। আর কঠিন অবস্থায় তো জ্বলেনি, ওরা জানো নিশ্চয়ই, কঠিন তড়িৎ বহন করতে পারে না, আয়নিক ভাঙতে পারে না। তাহলে অপশান ডি উইল বি ইয়োর রাইট আনসার। নিম্নলিখিত কোন সিগমা বন্ধনের দিক নির্দেশী ধর্ম নেই? আচ্ছা, ভালো করে বুঝবে। এস কিরকম দেখতে? বলের মতো স্ফেয়ার। ওর যে বলের কোনো দিক আছে? বলের নির্দিষ্ট দিক নেই, কোনো দিকই নেই, তাই তো? তুমি যেদিকে মারছো সেদিকেই যাচ্ছে, বলের নির্দিষ্ট দিক নেই। পি এর তো দিক আছে, এটা ধরো নিউক্লিয়াস, প্লাস মাইনাস যদি ফেজ ধরি, এর তো দিক আছে, ডাইরেকশন প্রপার্টি আছে। তাহলে যদি আমি, ভালো করে বুঝবি, দুটো এস নিয়ে যদি আমি ওভারল্যাপিং করাই, এটা ওভারল্যাপিং হচ্ছে, ওভারল্যাপিং জোন এটা, তাই তো হচ্ছে, ঠিক আছে, ওভারল্যাপিং হচ্ছে। তাহলে এস আর এস এর মধ্যে ওভারল্যাপিং হলে ওদের কোনো দিক নির্দেশন ধর্ম থাকবে? ভাবো তো, এসেরও দিক নির্দেশন ধর্ম নেই, এসে আরও একটা অন্যটারও নেই। তাহলে এরা যদি কম্বাইন করে, ওভারল্যাপ করে, এদের কোনো দিক নির্দেশন ধর্ম থাকবে কি? থাকবে না। যদি এস এর সঙ্গে পি করতো, পি এর আছে মানে যে কোনো একটা থাকলে মানে দিক নির্দেশন ধর্ম থাকবে। পি, আমার ডাম্বেলস একটু ভালো আঁকা হয়েছে যদিও, তারপরটা আঁকতে পারি নাকি দেখি। এই দেখো, একটা সুবিধার হলো না। এই দেখো, এটা যদি করি প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস হবে, এটা যদি প্লাস মাইনাস হয়, আচ্ছা দাও মাইনাস প্লাস করে দিই, তাহলে এটা ফুলে যাবে, আর প্লাস মাইনাস হলে কমে যাবে। যাই হোক, একই হলে বেড়ে যায় ডিস্ট্রাকটিভ কনস্ট্রাকটিভ, তোমার ইন্টারফারেন্স তোমরা নিশ্চয়ই জানো। না জানলে বলো, আমি একটা তাহলে সেপারেটলি ভিডিও বানিয়ে দেবো কেমিক্যাল বন্ডিংয়ের ওপর ফিলিংয়ের সাথে। তাহলে এর নিশ্চয়ই দিক নির্দেশন ধর্ম আছে, মানে থাকবে। তাহলে কার নেই? এসের তো কোনো দিক নির্দেশন ধর্ম নেই, তাহলে কোনটা হবে? এস সিগমা বন্ড, অপশান এ, অপশান এ।
আচ্ছা, এই দুটি সংকর কক্ষকের অভিলেপনে উৎপন্ন, না না, সংকর কঙ্করে তো থাকবে। সংকর মানে কি? sp3, sp2, sp3, sp3d, এগুলো তো সংকর কক্ষ। এগুলো তো ডিগ্রেশন ধর্ম থাকে। পি পি এরও ডাইরেকশন প্রপার্টি আছে, ডি এরও আছে, তাহলে এসের তো নেই। আচ্ছা, এবার প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনগুলির কেবল সমযোজী ও অসমযোজী বন্ধন বর্তমান? Na2O, তারপরে কি আছে? KCN, Na2O4, NaBH4। আচ্ছা, N2O4 আর N2O এরা কিন্তু ভালো, মানে এইগুলো পরীক্ষায় প্রশ্ন দেয়। যাই হোক, আমরা KCN পাচ্ছি, মানে KCN ধাতু পেয়ে যাচ্ছি, পটাশিয়াম। তা ধাতু অধাতুর মধ্যে কি বন্ড হয় তোমরা জানো। এটা যদি ভাঙতাম, KCN তো, সিএনকে ব্যাকেটের মধ্যে রাখো, এটা আছে এক, সিএন তো এটা মূলক, ব্যাকেটে রাখলে, তাহলে আমি শেখালাম ভাঙা। সামনে দিয়াও এরটা মাথায় তুলে প্লাস, সামনে নাও এরটা, সিএনের মাথায় উল্টোটা দিয়ে মাইনাস মারো, তাহলে ভাঙতে পারলাম। ভাঙলে কিন্তু আয়নীয়, মানে অ্যাকচুয়ালি স্ট্রাকচার এরকম হবে, সি ট্রিপল বন্ড এন মাইনাস, ঠিক আছে? কারণ সি, হ্যাঁ ঠিকই আছে, তোমরা বুঝতে পারছো। আচ্ছা, না বুঝতে পারলে বলে দিই। ধরো 1 2 3 4, কার্বনের 4টে, নাইট্রোজেনের কটা হয়? কার্বন তো 6 নম্বর থাকে বলে 2,4 হয়, নাইট্রোজেন 7 নম্বরে 2,5, 1 2 3 4 5। তাহলে দেখো, যদি বন্ড বানাই 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেছে এরও, 1 2 3 4 5 6 7, আর ওর পাশে একটা, মানে যেটা সেই ট্রান্সফার হয়ে গেছে ইলেকট্রনের, এই যে, হ্যাঁ তাই তো, বুঝতে পারলে ব্যাপারটা? এক পুরোটাই তো নিয়ে নিচেই, এই যে ধরো এরকম ছিল, এটা যদিও থাকবে নি, কারণ এটা যদি ভাবো, তাহলে এটা যখনই দুটো ইলেকট্রন নিয়ে নিচ্ছে, তবে তো এখানে প্লাস আসছে, ওখানে গিয়ে মাইনাস হচ্ছে। তাহলে মাইনাস যদি হয়, তাহলে মাইনাস মানে দুটো ইলেকট্রন, তাহলে 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, তাহলে এটা তো প্লাস মাইনাস হচ্ছে মানে কি? আয়নীয়, ঠিক আছে? প্লাস মাইনাস মানে আয়নীয়। আচ্ছা, তাহলে আয়নীয় দেখবো না। দেখো এখানেও সোডিয়াম পাচ্ছি, সো NaBH4 যদি ভাঙতে, Na প্লাস BH4 মাইনাস, তো ক্যাটায়ন অ্যানায়ন পাচ্ছি, মানে ওদেরকে নিয়ে আমার ভাবার দরকার নেই, এরা আয়নীয় বন্ধন আছে। ক্যাটায়ন অ্যানায়ন পাওয়া মানে এদের মধ্যে আয়নীয় বন্ড আছে, এদের দিকে দেখে লাভ নেই। Na2O, N2O, N2O, আচ্ছা, NNO, নাইট্রোজেন কত নম্বর আছে? 7, তাহলে 2,5, 5টা দিয়ে দাও, 3 1 2 3 5, আর অক্সিজেন কত নম্বরে আছে? 8 নম্বরে, 2,6, 1 2 3 4 5 6। এবার দেখো, তাহলে এই একটা বন্ড, এই একটা বন্ড, এই একটা বন্ড, 1 2 3 4 5 6 7 8, 8টা বোঝা গেছে এটার, 1 2 3 4 5 6 7 8। কিন্তু এখানে আর কোনো উপায় নেই, কি উপায় নেই? 1 2 3 4 5 6 6, কী করবে? এই দুটো লোন পেয়ারকে দিয়ে দিবে অসমযোজী বন্ধন, মানে হচ্ছে অসমযোজী, মানে কোঅর্ডিনেট বন্ড, ঠিক আছে? মানাবে, তীর মারো, তাহলে তীর দিচ্ছে মানে, তীর দিচ্ছে মানে যে এই দুটো ইলেকট্রনই দিয়ে দিচ্ছে, কিন্তু দেওয়ার পর কিন্তু নিজেরা ব্যবহার করবে। অনেকে হয় না বিজনেস তৈরি করে, যে একটা কন্ডিশন মেনে নেই, যে আমরা প্রথমে এই টাকা দিয়ে শুরু করব, তারপর আমরা সমভাবে ব্যবহার করব, মানে তোরও থাকবে না, আমারও থাকবে না। কোনো একটা বন্ধুর কাছে ধরো টাকা বেশি আছে, সে প্রিন্সিপালটা, মানে ক্যাপিটালটা বেশি পরিমাণে দিল, আর একজনের কাছে নেই, তবু দুজন মিলে কী করলো, যে আমরা সমভাবে ব্যবহার করবো টাকাটা, যা ইনকাম, মানে লাভ প্রফিট পাবো, সেম কেস। তাহলে এই দুটো দিয়ে দিচ্ছে ওকে। তারপরে কী দিচ্ছে মানে, দেখো 1 2 3 4 5 6 7 8, এরও 8টা হয়ে যাচ্ছে, 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে যাচ্ছে। তাহলে এইগুলো কীভাবে লিখবো আমি? 1 2 3 4 5 6, যে দিচ্ছে সে প্লাস, আর যে নিচ্ছে মাইনাস। ক্লিয়ার? আচ্ছা,
এখানে আমি দেখতে পাচ্ছি যে তীরটা কি বন্ধন? অসমযোজী যোজী। প্রশ্ন ছিল কেবলমাত্র অসমযোজী আর সমযোজী, আর এইগুলো কি ডবল ট্রিপল বন্ড সমযোজী। তাহলে এই ক্ষেত্রে হলো। আর কোন ক্ষেত্রে? N2O4। এগুলো কিন্তু দেখো N2O4 মানে NO2 নাও প্রথমে। NO2 মানে NO, পাঁচটা তো, কারণ এতক্ষণ তোমরা শিখে গেছো 7 নম্বরে 2,5, 1 2 3 4 5 6, তাই তো। 8 নম্বর আছে 2,6, 8 নম্বরে আছে অক্সিজেন 2,6। তাহলে বোঝা যাচ্ছে একটা দুটো মানে 1 2 3 4, সরি আমি অক্সিজেনটা ভাবি আগে। অক্সিজেন ভাবলে কি হবে? 1 2 3 4 5 6 7 8, বোঝে গেছে একটা। আচ্ছা, এর বোঝে গেছে একটা। এবার দেখি 1 2 3 4 5 6 7, আর দুটো দরকার। তাহলে এ কি করবে আবার? এর তো ক্যাপাবিলিটি আছে সবসময় দুটো করে লুকিয়ে দিয়ে দেয়া নাইট্রোজেন। তাহলে কীরকম হচ্ছে কোনটা? তীর 1 2 3 4 5 6, আর এখানে দেখো একটা অড ইলেকট্রন আছে। অড ইলেকট্রন স্পিসিসরা কেমিস্ট্রিতে প্রচুর ঝামেলা বানায়। আচ্ছা, তাহলে যদি তীরটাকে যদি তুলে দিই কী হবে? প্লাস আর মাইনাস। দেখো তো এটাও প্লাস মাইনাস, মানে তোমরা বলবে N2O4 তো মানে NO2 তো ছিল না, N2O4 ছিল, ঠিক আছে। তাহলে দুটো NO2 নিই। N একটু সাজিয়ে গুছিয়ে লিখে নিই। এই যে অড ইলেকট্রন দুটো জুড়ে যাবে। অড ইলেকট্রন দুটো দেখো, একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, এই অড ইলেকট্রন দুটো জুড়ে গিয়ে এই বন্ড বানাবে। এবার দেখো আমরা দেখলাম অসমযোজী বন্ধন তো এখানেও আছে। দেখো এই যেগুলো প্লাস মাইনাসগুলো যদি না ভাঙতাম, তাহলে তীর না ভাঙলে তো তীর হতো। কারণ তীর ভাঙলে, তিনটাকে যদি আমি বন্ড বানাই, কোভ্যালেন্ট বন্ডকে আমরা যদি কোঅর্ডিনেট বন্ডকে যদি কোভ্যালেন্ট বন্ডে কনভার্ট করি, অসমযোজী বন্ধনকে সমযোজী বন্ধনে যদি রূপান্তরিত করি, তখন কি করতে হয়? প্লাস মাইনাস করতে হয়। তাহলে উল্টোটা করে দেবো, তীর মেরে দিলাম, ঠিক আছে। এখানে তো তীর ছিল। তাহলে এক্ষেত্রেও কিন্তু অসমযোজী আছে, সমযোজী আছে। তাহলে অপশান কোনটা হবে দেখি। অপশান কোনটা? অপশান বি। অপশান বি। ডিটেলসে এক্সপ্লানেশন কিন্তু তোমরা আর অন্য কোথাও পাবে না। চলো এবার পাঁচের, মানে অন্য কোথাও না, বইয়ে বলছি আমি কারোর সাথে কম্পেয়ার করিনি, ঠিক আছে। এবার হ্যালোজেন হাইড্রাইডগুলির ধ্রুবীয়তার ক্রম হলো। আচ্ছা, হাইড্রাইডগুলির ধ্রুবীয়তার ক্রম হলো, আমরা জানি HF, HCl, HBr, HI। আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটি কার সবচেয়ে বেশি? এটা 4, 3.5, 3, 2.5, তাই তো। আচ্ছা, অ্যাপ্রক্স বলছি, এটা 4 যদিও অ্যাকচুয়ালি পাউলি বলে গেছে। পাউলি একটা প্রশ্নও আছে এরকম। আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটি বেশি মানে প্লাস মাইনাস এখানে বেশি তৈরি হবে, এখানে একটু কম তৈরি হবে, এখানে আরও একটু কম তৈরি হবে, তাই তো। তাহলে সবচেয়ে বেশি, ভুলেও ইলেকট্রোনেগেটিভিটি মানে যাদের হ্যালোজেনকে মাইনাস দেওয়ার চেষ্টা করো না, ঠিক আছে। যাই হোক, তাহলে সবচেয়ে স্ট্রং মানে ডিফারেন্স কোথায় বেশি? ডিফারেন্স কোথায় বেশি? HF-এ বেশি। ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স 2 এটা 1, 2.1, 2.1, 2.1, তাহলে ডিফারেন্স কোথায় বেশি? ডিফারেন্স বেশি কিন্তু এখানে। আমি 4 থেকে 2.1 বিয়োগ করি, এটা কত হবে? 2.9 হচ্ছে ডিফারেন্স। এখানেও কিন্তু আরও কম হচ্ছে, এভাবে বুঝতে পারছো তোমরা। এখানে কত হচ্ছে ডিফারেন্স? 3.5 মাইনাস 2.1 মানে 1.4, কমে যাচ্ছে তো ডিফারেন্সটা। তাহলে সবচেয়ে বেশি কোথায়? এখানে। তাহলে সবচেয়ে বেশি এখানে মানে ধ্রুবীয়তা কিন্তু ওখানেই বেশি। তাহলে অপশান কোনটা হবে? তাহলে নিশ্চয়ই HF, তারপরে HCl, তারপর HBr, তারপর HI। অপশান কোনটা আছে?
অপশান বি। আচ্ছা, এবার ছয়েরটা দেখি একটু। ছয়েরটা কি বলা আছে? ClO3 মাইনাস আয়নিক ক্লোরিনের সংকরায়ন হলো। ClO3 আমি দুভাবে বলবো, কীভাবে সংকরায়ন বার করতে হয়, কীভাবে বার করতে হয় আমি একটু বলে দিই। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো H সমান হাফ V প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। আচ্ছা, ভি মানে যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা, কোনো মৌলের মানে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা, এক্স হচ্ছে একযোজী আচ্ছা, সি মানে ক্যাটায়নের চার্জ, যদি প্লাস থাকে মাইনাস করব, আর অ্যানায়নের চার্জ মানে এ, এটা হচ্ছে ক্যাটায়নের চার্জ, লিখে রাখো তো, ক্যাটায়নের আধান, আর এটা হচ্ছে কি অ্যানায়নের আধান, মানে মাইনাস থাকলে প্লাস করব, প্লাস থাকলে মাইনাস করব, কারণ অ্যানায়নের যোগ করতে বলছে, ক্যাটায়নের বিয়োগ করতে বলছে। এবার আচ্ছা, এবার ভাবো সিএল, আচ্ছা কোনটা আমার কেন্দ্রীয় পরমাণু হবে, যেটা কম সংখ্যায় গেছে আর যার ইলেকট্রোনেগেটিভিটি তুলনামূলক কম, ভাববে যেটা সংখ্যায় কম আছে ওটা কেন্দ্রীয় পরমাণু করব। আচ্ছা, এবার কেন্দ্রীয় পরমাণু করা মানে এই ভি মানে ক্লোরিন কত নম্বরে আছে? 17 নম্বরে আছে, তোমরা জানো। সোমা এলু শিল্পা সাজলু ক্লি আর করি, তারপরে ওটা ক্যালসিয়ামটা মনে রাখো, সোমা সোডিয়াম ম্যাগনেসিয়াম, এলু অ্যালুমিনিয়াম, শিল্পা সিলিকন ফসফরাস, সাজলু সালফার, ক্লিয়ার মানে ক্লোরিন, আর মানে আর্গন। কত নম্বরে আছে এটা? 11, 12, 13, 14, 15, 16, 17, 17 নম্বরে আছে। 17 মানে কি 2,8,7, তাহলে 7 ভ্যালেন্স ইলেকট্রন কত? 7। আচ্ছা, নাম্বার অফ এক্স, দেখো অক্সিজেন কত হয়? অক্সিজেন তো 2 মাইনাস হয়, অক্সাইড হয়, তো এটা মোনোভ্যালেন্ট তো নয়, মানে একযোজি তো নয়, দ্বিযোজি, তাহলে এখানে নেওয়া যাবে না, তাহলে একযোজি মৌল নেই, 0। ক্যাটায়ন আছে, এটা তো অ্যানায়ন দেখতে পাচ্ছি, তাহলে 0। অ্যানায়ন আছে, হ্যাঁ আছে, তাহলে একটা মাইনাস মানে এক যোগ করো, তাহলে কত হচ্ছে যোগফল? 8 কে 2 দিয়ে কাটো, 4, তাহলে 4 মানে একটা প্রথমে এস নাও, আর 3 মানে 3টে পি নাও, sp3। 5টা হলে কি হতো? 5 হলে sp3, একটা এস, 3টে পি, 4টে হলো, তাহলে একটা ডি নিয়ে নাও। যদি 6 হতো sp3d2 হতো, কারণ একটা এস, দুটো পি, মানে 3টে পি, 4টে আর 2টো ডি, ঠিক আছে। এভাবে 7টা হলে কি হতো? sp3d3, নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কি হচ্ছে, sp3, ঠিক আছে। আচ্ছা, এবার যদি কেউ এঁকে করতো, আমি একটু এঁকেও যদি বলে দিই, কেউ যদি করতো sp3, কিন্তু উত্তর বেরোলো অপশান কে? অপশান sp3 মানে সি। আচ্ছা, আমি যদি এটা অন্যভাবে বলতাম ClO3 মাইনাস, মানে সিএলটা মাঝখানে কটা আছে? 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা, ও এ মাইনাস আছে, মানে একটা ও নিয়ে নাও, মাইনাস মানে যদি একটা মাইনাস বানিয়ে নেই, আমরা কি জানি ও মানে এরকম তো -2 হয়, তাই তো, ও মানে এরকম, তো আমি একটা বন্ডকে আমি এখানে দিয়ে দিয়েছি, মাইনাস করে দিয়েছি, তাহলে পড়ে আছে একটা বন্ড, তাহলে একটা বন্ড এখানে লাগিয়ে দাও। ও মানে ওয়ে যদি মাইনাস পাও দেখবে, তাহলে ওখানে এরকম একটা বানিয়ে দেবে, তাহলে বাকি আছে দুটো, মানে 1, 2, 1, 2, 3, 4, 5, 6, 6টা করে হয়। এগুলো করতে সুবিধা কিন্তু পরীক্ষাতে, কিন্তু আর অক্সিজেন মানে ডাবল করে বন্ড বানাই, কিন্তু যেটা মাথায় মাইনাস সেটা কিন্তু একটা বন্ড বানাবে, কারণ অলরেডি ওর বন্ড একটা নিয়ে নিয়েছি আমরা। দেখো, আমরা এখানে একটা লোন পেয়ার পড়ে আছে, তাহলে একটা লোন পেয়ার, এ একটা সিগমা বন্ড, দুটো বন্ডের মধ্যে একটা সিগমা একটা পাই, তাহলে একটা সিগমা, এ একটা সিগমা, এগুলো পাই বন্ড কিন্তু আমরা হাইব্রিডাইজেশনে কাউন্ট করি না, পাই বন্ড হাইব্রিডাইজেশনে কাউন্ট করি না, লোন পেয়ার কাউন্ট করি, সিগমা বন্ড কাউন্ট করি। তাহলে এখানে লোন সিগমা বন্ড করে 1, 2, 3টে,
তিনটে, লোন পেয়ার কটা আছে একটা, মোট কটা হচ্ছে চারটে, মানে কি হচ্ছে sp3, বুঝলে? এখানে যদি বলতো টোটাল নাম্বার অফ লোন পেয়ার 1 2 3 4, টোটাল নাম্বার অফ লোন পেয়ার 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? তখন তোমরা কিন্তু এভাবে কাউন্ট করতে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11 12টা 13 14টা, এভাবে কাউন্ট করতে, এইভাবে স্ট্রাকচার আঁকাটা কিন্তু সুবিধাজনক আমার মনে হয়, ঠিক আছে? sp3 বার করে ফেলছি আমরা। আচ্ছা, তারপরে একটা তোমাদেরকে শিখিয়ে দিই, 7 নম্বর প্রশ্নটার জন্য একটা শেখাই, ওটা হচ্ছে কি ড্র্যাগু কম্পাউন্ড, ঠিক আছে? সেটা আবার কি? ড্র্যাগো কম্পাউন্ড মানে আমরা গ্রুপ 15 কি জানি, গ্রুপ 15 আর গ্রুপ 16, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এখানে কি অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুনিয়াম, পোলোনিয়াম রেডিও অ্যাক্টিভ, নেওয়ার দরকার নেই। এবার নাইট্রোজেন কি বানায়, NH3, ফসফরাস PH3, ASH3, SbH3, BiH3। আচ্ছা, এখানে কি হবে H2O, H2S, H2SC, H2TE। আচ্ছা, শুধু নাইট্রোজেন আর অক্সিজেন মানে অ্যামোনিয়া আর জলটাকে বাদ দিয়ে দাও, বাকি যেইগুলো আছে বক্স করে নাও, লিখে রাখো, স্টার মার্ক করে, এগুলো হচ্ছে ড্যাগো কম্পাউন্ড। আর এদেরকে দেখলে এদের কোনো লেখা রাখো, এদের নো হাইব্রিডাইজেশন, এরকম প্রশ্ন আসছে যে কার ক্ষেত্রে হাইব্রিডাইজেশন ঘটা সম্ভব নয়, এগুলোর ক্ষেত্রে হাইব্রিডাইজেশন ঘটে না, কারণ পি এর সাইজ অনেকটাই বড় আর হাইড্রোজেনের সাইজ অনেকটা ছোট, ওই করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে পারি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে পারি, ঠিক আছে? ওর কোনো হাইব্রিডাইজেশন ঘটার দরকারই হয় না, ঠিক আছে? যদি ভাবো পি, ঠিক আছে, পি মানে 5 নম্বরে আছে, মানে 5টা হচ্ছে গ্রুপ 15 তো, মানে 15 নম্বরে আছে, তাহলে 2,8,5 মানে 5 1 2 3 4 5। আর অ্যামোনিয়া আছে, মানে কটা আছে, এইচ, 3টে এইচ আছে, তাহলে এর যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু 3টে অ্যামোনিয়াকে রাখতে পারে, মানে 3টে হাইড্রোজেনকে রাখতে পারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেন আর এইচের সাইজটা খুব ছোট, এদের মধ্যে রিপালসান ঘটে যায়, মানে যদি এখানে নাইট্রোজেন রাখতাম এটা সম্ভব হতো না, পুরো রিপালসান ধাক্কাধাক্কি হতো, ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে তোমরা শুধুমাত্র মাথায় রাখবে কি, PH3, ASH3, SbH3, BiH3, H2S, H2SC, H2TE, এদের নো হাইব্রিডাইজেশন, এদের কোনো হাইব্রিডাইজেশন হয় না। আর এদের অ্যাঙ্গেল প্রায় কতর কাছাকাছি হয়, 90। তাহলে 7-এর প্রশ্ন ওটা কী বলা আছে, 7-এর বলা আছে নিচের কোন অণুটির বন্ধন কোণের মান 90 ডিগ্রির কাছাকাছি। তাহলে এই দুটো তো বাদ দাও, এখানে ওই দুটো দিয়ে আছে, হ্যাঁ অ্যামোনিয়া আর জলও দিয়ে আছে, অ্যামোনিয়া হচ্ছে অপশান এতে, অ্যামোনিয়া অপশান এতে, অ্যামোনিয়া দেওয়া আছে, তারপর কি দিয়ে আছে, H2S দিয়ে আছে, H2O দিয়েও আছে, BF3 দিয়ে আছে। তাহলে প্রথমত অ্যামোনিয়া হবে না আর H2O হবে না, কারণ এদের তো হাইব্রিডেশন হওয়া সম্ভব, এদের 90-র বেশি হয়। আচ্ছা, BF3 মানে আমরা জানি বোরনের তো 3টে যোজ্যতা হয়, 5 নম্বর আছে 2,3, তাহলে ফ্লোরিন তো 9 মানে 120-তে ঢুকে যায়, 120 120 120, তাহলে এই তো 120 হয়ে যাচ্ছে, তাহলে অপশান কিন্তু ড্র্যাগো কম্পাউন্ড দেখতে পাচ্ছি আমি, H2S অপশান কোনটা হচ্ছে, অপশান বি। আই থিঙ্ক ফিলিং পেলে মনে হচ্ছে যে বললাম না ফসফরাস ব্যাপারটা বলে দিতাম, আমারও যেন স্যাটিসফ্যাকশান তো আসছে না। ফসফরাস ধরো এখানটায় আছে আর এরকম 90 ডিগ্রি করে অ্যাঙ্গেল, ঠিক আছে, 90 করে অ্যাঙ্গেল, এই 90 অ্যাঙ্গেলে এখানে একটা হাইড্রোজেন বসে যায়, এখানে একটা হাইড্রোজেন বসে যায়, এখানে একটা হাইড্রোজেন বসে যায়, বুঝলে? যদি এটা ফসফরাসের ক্ষেত্রে, আর যদি এখানে দেখতে পাবো এখানে একটা বসে যায়, এখানে একটা ফসফরাসের ক্ষেত্রে যদি নাইট্রোজেন এসে যায় কিন্তু সম্ভব নয়, প্রচুর রিপালসান হবে কাছাকাছি, মানে যেহেতু ফসফরাসটা বড়, তুলনামূলক বড় নাইট্রোজেনের থেকে, তাহলে কিন্তু 90-তে রাখা সম্ভব, কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু রাখা সম্ভব নয়, কারণটা কি, ওর সাইজটা ছোট।
ঠিক আছে। আর এটা বলা আছে গণনা থেকে প্রাপ্ত HCl এর দ্বিমেরু ভ্রামকের মান হলো গণনা থেকে প্রাপ্ত মানে মিউ থিওরিটিক্যাল, মিউ মানে তো আমরা দ্বিমেরু ভ্রামক, মিউ থিওরিটিক্যাল কত 6.0 ডিবাই, এটা ডিবাই আচ্ছা। মিউ অবজার্ভ আমরা ক্যালকুলেট করলাম মানে অবজার্ভ এটা 1.03 ডিবাই। আচ্ছা, যেটা পরীক্ষার সাহায্যে পাচ্ছি মানে অবজার্ভ করলাম যেটা, তাহলে মিউ অবজার্ভ বা ক্যালকুলেটেড লিখে দাও, মিউ ক্যালকুলেটেড। আচ্ছা, ওটা অবজার্ভই লিখো তো, মিউ অবজার্ভ আর মিউ থিওরিটিক্যাল ইন্টু 100, এটা হচ্ছে কি বার করার নিয়ম, আয়নীয় ক্যারেক্টার, পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার। ঠিক আছে, তাহলে অবজার্ভটা কত 1.03 ডিভাইড বাই ক্যালকুলেটেডটা কত মানে থিওরিটিক্যালটা কত, থিওরিক্যাল এটা ক্যালকুলেটেডটা ইন্টু 100। আচ্ছা, কীভাবে সলভ করবে? আচ্ছা, আমি যদি এখানে বলতাম 1. দশমিক তুললাম, দশমিকের পর কটা ঘর, দুটো ঘর, তাহলে 100 নামলো। এখানে দশমিকের পর কটা ঘর, 1 2 3, 3 উঠলো, তাই তো। দশমিকের পর 3টে ঘর বলে 1000, একটা। ঠিক আছে, দেখতে পাচ্ছি তাই তো 6 ইন্টু কত 1000। আচ্ছা, এইটাকে তোমার তো ক্যালকুলেটর ইউজ করতে আছে, এটা ক্যালকুলেটর ইউজ করে দেখবে কত পাবে। এটাকে ভাগ করবে, এটা ভাগ করবে, এটাতে গুণ করে পাবে 16 ক্যালকুলেটর বসাও, আমার কাছে ক্যালকুলেটর করে রাখছি আমি 16.89। দেখি পার্সেন্ট এই ছবিতে অপশান কোনটা, অপশান সি। এবার 9 নম্বরটা আমি বলি, 9 নম্বরটার ক্ষেত্রে আমি তোমাদের একটা টেবিল বানিয়ে দিচ্ছি, টেবিলটা মাথায় রাখো। রেডিয়াস রেশিও রুল দিয়ে প্রশ্ন দিয়ে দিয়েছে, রেডিয়াস রেশিও এটা কিন্তু মাথায় রেখো তোমরা প্রত্যেকে, আর প্লাস বাই আর মাইনাস ক্যাটায়নের রেডিয়াস বাই অ্যানায়নের রেডিয়াস, এটা প্লাস মাইনাস। ঠিক আছে, এখানে এনে নিচে এনে প্লাস এনে সেল মাইনাস। ঠিক আছে, আমি তোমাদের এটা এনে কেন প্লাস মাইনাস দিয়ে করছি, আমি কোন যে কোনোর ক্ষেত্রে করব। ঠিক আছে, উপরেও দিতে পারো নিচেও দিতে পারো প্লাস মাইনাসটা। কোঅর্ডিনেশন নাম্বার আর এটা জিওমেট্রি কেমন হবে, মানে এটা যদি আমি 0 থেকে শুরু করি, 0 to 1.0.155 আর 0.155 to 0.225, 0.225 to 0.414, 0.414 থেকে 0.732 আর একটা বানাতে হবে, 0.732 থেকে 1। এটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 2 হয়, এটার কোঅর্ডিনেশন নাম্বার 3 হয়, এটা 4 হয়, এটা 6 হয়, এটা 8 হয়। ঠিক আছে, জিওমেট্রিটা কেমন হয়, লিনিয়ার মানে সরলরৈখিক, এটা হচ্ছে ট্রাইঅ্যাঙ্গুলার। আচ্ছা, এটা হচ্ছে কি ট্রাইঅ্যাঙ্গুলার মানে ত্রিভুজাকার মানে ত্রিকোণীয়। এটা হচ্ছে টেট্রাহেড্রাল মানে চতুস্তলকীয়, চতুস্তলকীয়। এটা অক্টাহেড্রাল। আচ্ছা, অক্টাহেড্রাল মানে অষ্টতলকীয়, আর এটা হচ্ছে কি কিউবিক মানে ঘনকাকার।
ঠিক আছে, এবার দেখো তোমাদের প্রশ্নটা কি বলেছিল, দেওয়া ছিল এনএ আর এনএ প্লাস বাই আর সিএল মাইনাস, রেঞ্জটা কত দেওয়া ছিল 0.525। বাচ্চারা পেনটা তো দিচ্ছে, এটা দেখে লাভ নেই। এবার দেখো কোন রেঞ্জে আসছে, দেখো আমি দেখতে পাচ্ছি 0.414 থেকে বেশি, কিন্তু 7.2 থেকে তো কম, 525টা, তাহলে এই রেঞ্জে আসছে। কোঅর্ডিনেশন নাম্বার কত হবে 6, তোমার মনে রাখতে হবে এটা অক্টাহেড্রাল, তাহলে কোনটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 6, অপশান বি। 9টা হলো, এবার 10এরটা, দুটি পরমাণু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 2.1, যৌগটির সমযোজী ধর্মের শতকরা ভাগ হলো। আচ্ছা, আমরা পাউলিং ইলেকট্রোনেগেটিভিটি স্কেল জানি, পাউলিং স্কেল কি বলা আছে ইলেকট্রোনেগেটিভিটি, না আমরা জানি পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার 16 ইন্টু ক্রাই এ মাইনাস ক্রাই বি, অ্যাকচুয়ালি এটা অনেকে এক্স বলে, এটা কাই মাইনাস কাই বি, 3.5 ইন্টু কাই এ মাইনাস কাই বি। এই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। ধরো এ একটা মলিকিউল, এ একটা, ধরো এই সেল ধরো, তাহলে এই সেলের মধ্যে কত ডিফারেন্স 2.1 আর 3.5, তাহলে 3.5 মাইনাস 2.1 করলে কত হয় 1.4, সেটাই বলার চেষ্টা করছে। তাহলে এখানে কি আছে এ আর বি, এই জন্যই সিএলও নেই, বলা আছে এ আর বি কমন, তার পার্থক্যটা বলা আছে কত 2, তাহলে 16 এটা কিন্তু স্কোয়ার ছিল, 16 ইন্টু 2 প্লাস 3.5 ইন্টু 2 এর স্কোয়ার, তাহলে 16 ইন্টু 2 মানে 32, 3.5 ইন্টু কত 4, মানে আমরা যদি জানি 3.5 মানে 3.5, 3.5 ডবল কত 7, 3.5 7, দেখে আবার 2 দ্বিগুণ 14, তাহলে এটা 14 হবে, করে দেবে তোমরা 14 পাবে, 14, 3.5 তোমরা তো ক্যালকুলেটারে বসাবে, 3.5কে 4 দিয়ে গুণ করলে 14 আসবে। 14 সঙ্গে যদি আমি 14 আসবে, তো 14ই তো আসছে দেখতে পাচ্ছি, দেখো 10 তুললাম, 10 দিয়ে 5 দিয়ে কাটলে 5 2, 5 7 2, 14 আসছে, তাহলে 32-এর সঙ্গে যদি 14 যোগ করি 6 46 হচ্ছে, তাহলে 46% হচ্ছে আয়নিক ক্যারেক্টার, কিন্তু এখানে বলা ছিল কোভ্যালেন্ট ক্যারেক্টার, সমযোজী চরিত্র। তাহলে সমযোজী চরিত্র বার করতে গেলে কী করবো, 100 মাইনাস 46 করে দেবো, তাহলে 100 থেকে 46 বিয়োগ করলে কত হয় 54, অপশান আছে কি, হ্যাঁ অপশান আছে সি। তাহলে পাউলিং ইলেকট্রোনেগেটিভিটির এই স্কেলটা মাথায় রেখে দিও, পাউলিং আছে, আলফ্রেড রোচো আছে, ঠিক আছে, ওটা কি বলা আছে। আচ্ছা 11টা, আজ 11 লেন্থ হয়ে যাচ্ছে, 11টায় বলি ছেড়ে দেবো 11 পর্যন্ত। টলুইন মানে বেঞ্জিন আঁকো, বেঞ্জিন আঁকা একটু আগে শিখিয়েছিলাম, এই তাহলে একটা সাথে একটা ডবল বন্ড, তার মাথায় CH3 গ্রুপ, তোমাদেরকে একটু বুঝাই। আচ্ছা এইটা কিন্তু সি, তারপরে সি 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 সি, ডবল বন্ড একটা ছাড়া আছে, তাই না। আচ্ছা এখানে কি আছে CH3, মানে এরকম আছে, এগুলো এইচ আছে, ঠিক আছে। এবার আমরা যদি দেখি এখানে কটা বন্ড, 1 2 3 4, 4টি সিগমা বন্ড, তাহলে এটা কিন্তু sp3, এগুলো এটা কিন্তু sp3, আর এটা হচ্ছে এস, হাইড্রোজেনের তো এস হয়, তা sp3 এর মধ্যে ওভারল্যাপ আমাদের বলেনি, আমাদের বলছে কি sp2s, তাই তো sp2s। এবার দেখি আমরা পাই বন্ডকে কাউন্ট করব না, তাহলে কি সিঙ্গেল বন্ড 1 2 3, 1 2 3, তাহলে এটা কি sp2, আর হাইড্রোজেনে কি হয়, হাইড্রোজেন তো S1, তাহলে তাহলে একটা পাচ্ছি, কী বার করতে বলছিল কপ পিস নাকি, আচ্ছা কপ পিস, 1 পিস হলো,
তাহলে এখানেও দেখবে 1 2 3, এটা হচ্ছে SP2, এটা S 1 2 3, SP2 S 1 2 3, পাইবন নেব না। তাহলে পাইবন রেখেছি কেন? বাবা তোমরা অর্গানিক শেখো না, মানে শেখোনি এখনো। 1 2 3 SP2, তাহলে কত হচ্ছে? 1 2 3 4 5টা। তাহলে উত্তর কত হচ্ছে? 5, অপশান ডি। চলো বাই, আজকে আমরা অনেকটাই কিছু শিখছি। আশা করছি তোমাদেরকে শেখাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে একটু আমায় বলো কমেন্ট। চলো বাই।